Yes, so আমার নাম তালহা আহমেদ। আমি born and raised ঢাকাতেই। So 2019-এ জাপানে আসলাম and এখন কত এটা আমার 5th ইয়ার চলছে ইনফ্যাক্ট জাপানে। আসসালামু আলাইকুম, আমি সোফিয়া নেহরিন। আমি ঢাকা থেকে এখন বর্তমানে কাওয়াসাকিতে আছি এবং আমি 2019 সালে সিএসসিতে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে গ্র্যাজুয়েট করেছি। আমার নাম হচ্ছে সাদমান শহীদ চৌধুরী। আমি 2019 সালে জাপানে এসেছি। আমি অরিজিনালি চিটাগং থেকে, কিন্তু এখন থাকি হচ্ছে টোকিওর নিচের একটা শহরে, কাওয়াসাকি সিটি। সো আমি অ্যাট দ্য মোমেন্ট জাপানে একটা আমেরিকান সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি আপনার অ্যাজ আ সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমি মেইনলি মূলত আমার কাজ হলো আপনার ক্যাশলেস পেমেন্ট সিস্টেমস নিয়ে। সো বেসিক্যালি এখানে ডিফারেন্ট ধরনের আপনার ক্রেডিট কার্ডস মোবাইলে আর কি করা যায়, ইনস্টল করা যায়। এরপর আপনার ক্রেডিট কার্ড ছাড়া এই মোবাইল দিয়ে আপনার পেমেন্ট করা যায়। ফর এক্সাম্পল আপনি ধরেন এখন মেট্রো রেল ট্রেন চড়বেন। সো মেট্রো ট্রেন চড়ার জন্য আপনি আপনার মেট্রো কার্ড ইউজ না করে আপনার ডিরেক্টলি ফোন ইউজ করে আপনার সরাসরি ট্রান্সফার করতে পারবেন। ইভেন পেমেন্টস লাইক ধরেন আপনার কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনার পে করার জন্য আপনার ডিরেক্টলি ফোন দিয়ে পে করতে পারবেন। সো আমার মেইন কাজ হলো আপনার এই সফটওয়্যার ডেভেলপমেন্টের টেস্টিং বলেন, তারপর হলো আপনার ডিফারেন্ট টিমসের সাথে কোলাবোরেট করি, বিকজ আমাদের কোম্পানিতে আপনার এশিয়া প্যাসিফিক বলেন, ইউকে বলেন, ইউরোপ বলেন অ্যান্ড ইউএস বলেন, এগুলোর সাথে সবার সাথে কোলাবোরেট করে আপনার কিভাবে আপনার কোয়ালিটিটাকে এনশিওর করা যায় বেটার, ওইটা নিয়ে আমরা কাজ করি। এখন আমি একটা জাপানিজ কোম্পানিতে আছি ওয়েব অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমার কোম্পানিটা হচ্ছে এআই আইওটি রিলেটেড একটা স্টার্ট আপ। ওখানে ওদের নিজস্ব প্রোডাক্ট আছে এবং ওই প্রোডাক্টের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে ওইটার ফিচার্স, বাগ ফিক্সিং, বিভিন্ন এন্ড পয়েন্টস ক্রিয়েট করা নিয়ে হচ্ছে কাজ করছি, এবং বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। আমাদের কোম্পানি হচ্ছে এখন গ্লোবালাইজেশনে হচ্ছে ফোকাস করছে। সো বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য মাঝে মধ্যে হচ্ছে এক্সিবিশনে যেতে হয়। সো তখন হচ্ছে ওদের হচ্ছে ইংলিশ স্পিকিং এমপ্লয়ি দরকার হয়ে পড়ে। সো তখন আমি বিভিন্ন ওরা যেখানে হচ্ছে এক্সিবিট করতে যায়, যেরকম লাস্ট ইয়ার ছিল সৌদি আরবিয়াতে, এই ইয়ারে গিয়েছি দুবাইতে। সো তখন বিভিন্ন এক্সিবিশনে গিয়ে আমার প্রোডাক্ট সম্পর্কে ক্লায়েন্টসদেরকে জানানো, বিভিন্ন ক্লায়েন্টস সম্পর্কে তাদের রিকোয়ারমেন্টস সম্পর্কে জানা হচ্ছে আমার রেসপন্সিবিলিটিস হিসেবে থাকে। আমি এখন জাপানের একটা ই কমার্স মার্কেট প্লেস কোম্পানিতে কাজ করছি। বেসিক্যালি অ্যামাজনের কম্পিটিটরই বলা যায়। সো ওখানে আমি টেকনিক্যালি সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ারিংয়ে ইনভলভড, এবং আমার রেসপন্সিবিলিটিস মেইনলি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কিউএ প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেগুলো হচ্ছে ইন্টারনাল প্রজেক্টস বা যেই সার্ভিসেসগুলো পাবলিকের কাছে রিলিজ করা হয় সেগুলোর কোয়ালিটি অ্যাসুরেন্স করা। সো বিজেট হচ্ছে একটা অর্গানাইজেশন যেটার থ্রুতে, যে প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে আমাদের বাংলাদেশি যে ইঞ্জিনিয়ারদেরকে জাপানিজে ট্রেনিং দেওয়া হয়, এবং জাস্ট নট ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বাট অলসো জাপানিজ ওয়ার্ক কালচার, জাপানিজ কালচার সম্পর্কে হচ্ছে এডুকেট করে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় টু ওয়ার্ক ইন জাপান, এবং অপরচুনিটিস ক্রিয়েট করে দেওয়া হয়। অ্যান্ড আই ওয়াজ লাকি টু বি পার্ট অফ বিজেট। আমি বিজেটের 7th ব্যাচে ছিলাম। অ্যান্ড ওখানে যে সেন্সেরা ছিল, দ্য টিচার্স গেভ ট্রিমেন্ডাস এফোর্ট। তারা মানে বিজেটের যে কারিকুলাম, সেটার জন্যই আমি বলবো যে আমার জাপানিজ মানে এখন যে লেভেলে আছে, যে সেই লেভেলে হচ্ছে আমি আসতে পেরেছি। কারণ ইটস নট জাস্ট ইনপুট, মানে তারা যে ইনপুট দিল, শিখিয়ে ছেড়ে দিল এমন না। ওখানে হচ্ছে আমার আউটপুটেরও ব্যবস্থা ছিল, এবং এটা একটা রিগোরাস ট্রেনিং ছিল, যেখানে হচ্ছে বারবার বলিয়ে বলিয়ে হচ্ছে আমাদের মুখের জড়তা কাটানোর জন্য সাহায্য করেছে। এবং এটা গেল ল্যাঙ্গুয়েজের পার্টটা। আমার জন্য আরও হেল্পফুল একটা পার্ট ছিল হচ্ছে দ্য বিজনেস সাইড, দ্য ওয়ার্ক কালচার। যে জাপানিজরা
কি ইন্টেনশনে বা কি মেন্টালিটি নিয়ে কাজ করছে, বা হচ্ছে যখন ইন্টারভিউ হয় তখন ইন্টারভিউয়ের যে পার্সপেক্টিভ থাকে ওইটা সম্পর্কে আমি জানতে পেরেছি যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ইন্টারভিউতে পার্টিসিপেট করব, ওখানে কোয়েশ্চেনগুলো আমি কিভাবে অ্যাটেন্ড করব। সো ওইটাও আমি মনে করি যে বিজেট আমাকে অনেক হেল্প করেছে টু লার্ন। বিজেট আমি কি বলবো, এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট একটা, টু বি অনেস্ট, বিজেট জয়েন করার পর। সো আমি যখন গ্র্যাজুয়েট করি লাইক ব্যাক ইন 2018 ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, তখন হলো সরাসরি আমি বিজেটের অ্যাডভার্টাইজমেন্ট দেখি। এরপরে জাস্ট কয়েকটা কিওয়ার্ড দেখি, ফর এক্সাম্পল জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং অপরচুনিটিস অ্যান্ড জব অপরচুনিটিস ইন জাপান। সো আই মিন এটাই এনাফ ছিল আমাকে লাইক টু গেট হুকড অন টু ইট। সো এরপর আমি বিজেট অ্যাপ্লাই করি, ওখান থেকে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, বিজনেস ম্যানার্স অ্যান্ড জাপানিজ কালচারের ব্যাপারে অনেক কিছু শিখতে পেরেছি। বিজেটের থ্রু দিয়ে আমি জাপানে আসতে পেরেছি। ইনফ্যাক্ট বিজেট যদি না থাকতো মোস্ট লাইকলি জাপানে আসা আমার পক্ষে সম্ভব নাও হতে পারতো। আমি বিজেটে জয়েন করি 2019-এ, আই থিঙ্ক মার্চ, ইফ আই নট মিস্টেকেন। সো বিজেটের মধ্যে আমি জাপানিজ শিখি, জাপানিজ বিজনেস ম্যানার শিখি এবং কিছু টেকনিক্যাল সাবজেক্টও শিখি রিলেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবং বিজনেস থ্রু দিয়ে আমি চাকরি পাই, সো যেটা থ্রু দিয়ে আমি অ্যাকচুয়ালি জাপান আসতে পারি। সো বিজেপি যদি না থাকতো মোস্ট লাইকলি জাপানে থাকতে পারতাম না। তো অ্যাট দ্যাট টাইম আমি একটা স্টার্ট আপ চালাচ্ছিলাম, বাট ওইটা ছেড়ে আমি বিজেট জয়েন করেছি মেইনলি বিকজ আমি জাপানে আসতে চেয়েছিলাম। আমি আসলে বাচ্চাকাল থেকে প্রচুর অ্যানিমে দেখি, অ্যান্ড এই জাপানের যে একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে, সেটার এই যে সুন্দর একটা ইমেজ আছে আমাদের, সেটা আমার মাথায় অনেক ভালো করে সেট হয়ে গিয়েছে অনেক বাচ্চাকাল থেকে। অ্যান্ড আমি জাস্ট বাচ্চাকাল থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে একদিন জাপানে থাকবোই। সো যখন বিজেটের মতন একটা অপরচুনিটি পাই, এটা তো হাতছাড়া করা যায় না। অ্যান্ড আমি যেদিনই জানতে পারলাম বিজেটের ব্যাপারে, সেদিনই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। বিজেট সম্পর্কে আমি ফার্স্ট জানতে পারি আমার ফ্রেন্ডের কাছ থেকে। আমি তখন জব হান্টিং করছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে আমি লাইক পড়াশোনা শেষ করে আমার যে নলেজটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। সো তখন আমি মনে করলাম আচ্ছা ঠিক আছে, দেশেও দেখবো, দেশের বাইরে যদি হয় তাহলে খুবই ভালো হয়। এবং মেইন মোটিভেশন ছিল যে আমি দেশের বাইরে গিয়ে জব খুঁজছিলাম, কারণ আমি দেশে থাকতে খুবই ডিপেন্ডেন্ট ছিলাম আমার আব্বু আম্মুর উপরে। সো আমি চাচ্ছিলাম টু বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট। সো এটা একটা মেইন মোটিভেশন ছিল। আরেকটা মোটিভেশন ছিল যে আমি জাপানিজ কালচার এবং সব কিছু স্টাডি করে দেখেছি যে ইটস আ কান্ট্রি যেখানে আই উইল ফিল মোর সেফ, এবং এখানে আমার রিলিজিয়ন প্র্যাকটিস করাটাও খুব ইজি ছিল বিকজ জাপানিজরা কাইন্ড অফ ছেলে মেয়ে কাইন্ড অফ সবখানে আলাদা মেনটেন করে। যে ফর এক্সাম্পল বিং আ মুসলিম, আমি হাগিং অথবা লাইক সেম, মানে খুব মেলামেশা যে খুব পছন্দ করে এমন না। সো সেই দিক থেকে জাপানিজদের সাথে আমার কালচারালি একটা মিল ছিল, এবং আদারওয়াইজ সব দিক থেকে অনেক সেফ ফিল করেছে দেখে আমার মনে হচ্ছে যে আমি জাপানে আসতে চাই। আসলে দুটো ওয়েতে অ্যাপ্লাই করা যায়। সো একটা বিজেটের অ্যাপ্লাই করার জন্য বা বিজেটে অ্যাডমিট হওয়ার জন্য একটা অ্যাডমিশন টেস্টের মতো হয়। আরেকটা যদি ITFE ফুল পাসের হয় তখন ডিরেক্ট ইন্টারভিউতে কল করে। সো আমি ITFE ফুল পাসের ছিলাম। সো আমাকে ডিরেক্ট ইন্টারভিউতে কল করা হয়েছিল, এবং ওখানে বিভিন্ন 3টা রাউন্ড ছিল, যেখানে ওরা ল্যাঙ্গুয়েজ চেক করে। ওরা জাপানিজ অ্যালফাবেটস দেয়, যেটা আমার শিখে আউটপুট দিতে হয়। সো ওরা মেবি অ্যাডাপ্টেবিলিটিটা দেখে যে আচ্ছা আমি কিছুই জানি না, তখন যদি আমাকে অ্যালফাবেটস শিখে আউটপুট করতে টেস্ট দিতে হয়, তখন আমার পারফরমেন্স কীরকম। সেকেন্ডে ছিল কমিউনিকেশন স্কিল। তারা কমিউনিকেশন স্কিল দেখে যে আমি টিমের সাথে সবার সাথে কমিউনিকেট করতে পারছি নাকি। আরেকটা ছিল টেকনিক্যাল, যে আমার বেসিক যে CEC টেকনিক্যালি এটা ছিল, নলেজটা ছিল। সো আমি মনে করি যে প্রিপারেশন বলতে কি, যে
আসলে আমি সিএসসি তে 4 বছর যেটা শিখে এসেছি, আমার যদি বেসিক ঠিক থাকে তাহলে আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইজি টু পাস। আমি আমার ক্ষেত্রে বলি যে আমি যখন মাত্র গ্র্যাজুয়েট করি, অবভিয়াসলি থ্রু আউট ইউনিভার্সিটি ডিফারেন্ট কোর্সেস ডিফারেন্ট সময় শিখেছিলাম। সো অবভিয়াসলি যখন গ্র্যাজুয়েট করি সব তো মনে ছিল না। সো আমি যেটা করি সেটা হলো আপনার বেসিক ধরেন আপনার ডেটাবেস বলেন বা অ্যালগোরিদম যেগুলো আছে, ফর এক্সাম্পল বিএফএস, ডিএফএস, এসব অ্যালগোরিদম আমি একটু রিভিউ করে নিই। অলসো ধরেন আপনার স্ট্রিং ম্যানিপুলেশন, আর যেহেতু বিজেটের এই অ্যালগোরিদমস এক্সামগুলোয় আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। সো আপনার নট নেসেসারিলি আপনার জাভাতেই শিখতে হবে বা C++-এ শিখতে হবে। আপনি চাইলে বেসিক্যালি প্রবলেমটা আপনার যে কোনো ফেভারিট ল্যাঙ্গুয়েজ বা যেটাতে আপনি ইউজ টু বেশি ওইটা দিয়ে আপনি সলভ করতে পারবেন। সো আমি যেটা করলাম সেটা হলো জাস্ট ইন্টারনেটে একটু খাটাখাটি করি, যে মানে বেসিক্যালি এসব সব কিছু তো পড়া হয়েছে ইউনিভার্সিটিতে, আমি জাস্ট একটু রিভিউ করে নিই। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ এনাফ ফর মি, অ্যান্ড লাকিলি আই গট এনলিস্টেড অ্যান্ড শর্টলিস্টেড ফর। আমি বিজেটের ইন্টারভিউর আগে, প্রথম ইন্টারভিউ যেখান থেকে হচ্ছে আমাদেরকে হিরাগানা, জাপানিজের একটা রাইটিং অ্যালফাবেট, ওটা মুখস্থ করে আসতে বলেছিল। আমি হচ্ছে সারা রাত বসে রাত 5টা পর্যন্ত হচ্ছে জাস্ট একই জিনিস লিখে গিয়েছিলাম। আনফরচুনেটলি সবগুলো পারিনি, আমি হচ্ছে একটা ভুল করেছিলাম, কিন্তু ওইটা বাদে অনেক ভালোই ছিল। লং টার্ম জাপানে থেকে যেতে চাই। সো দেখি বাসা বাড়ি যদি কেনা যায় তাহলে তো খুবই ভালো হয়। অবশ্য এখন মার্কেটে বাসা বাড়ির দাম একটু বেশি, হয়তো একটু শহরের থেকে দূরে কোনো একটা জায়গায় যদি বাসা নেওয়া যায়, হয়তো লাইক সি বিচ এরিয়ার মধ্যে কেমন হয়। সো লং টার্ম জাপানে থেকে যাব। জব ভালোই তো যাচ্ছে, সো কর্পোরেট ল্যাডারটা ক্লাইম্ব করছে। আমি আসলে জানি না যে কত উপর পর্যন্ত যেতে পারবো, কিন্তু ফর দ্য টাইম বিং প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইনেই আছি, সো ওইদিকে কন্টিনিউ করবো। আই এম নট রিয়েলি শিওর যে আসলে লাইক কোনো চিফ পজিশনগুলোতে যেতে পারবো না, সিসুরে যেতে পারবো নাকি, কিন্তু ইচ্ছা তো থাকে একটুখানি। লাইক কন্টিনিউ করে যেতে চাই, দেখি জাপানের মধ্যেও কন্ট্রিবিউশন করে যেতে চাই। এখানে মানুষজন অনেক মেধাবী, অনেক হার্ডওয়ার্কিং। সো এদের সঙ্গে কম্পিট করতে গেলে আমাকে অনেক হার্ডওয়ার্কিং হতে হবে, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডু। আই ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই হোপ যে ইভেন্চুয়ালি যত উপরে যেতে পারবো যাবো। যদি কখনো সিসুরে ঢুকতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। সো আপাতত আমার প্ল্যান হচ্ছে জাপানে আমার কাজ চালিয়ে যেতে, কারণ জাপান খুবই সুন্দর একটা কান্ট্রি এবং এখানের মানুষরা খুবই পোলাইট অ্যান্ড খুবই হাম্বল, এবং আমার এখানে মানে আমার রিলিজিয়ন প্র্যাকটিস করতেও কোনো সমস্যা হচ্ছে না। সো সেদিক থেকে আমি জাপানে এখন যেখানে আছি, আমার ক্যারিয়ার গ্রোথ হয়তো চেষ্টা করব যা একটু বেটার করতে, কিন্তু সেছাড়া আমার জাপানে আপাতত থাকার ইচ্ছা। যেহেতু আমাকে কনসিডার করি লাকি যে আমি একটা অপরচুনিটি পেলাম জাপানে একটা বাংলাদেশি হিসাবে। সো অবভিয়াসলি অনেকেই ট্রাই করেছে, অলসো এখনও চেষ্টা করছে, সেটা হলো জাপান আর বাংলাদেশের ব্রিজ, যেটা ডেভেলপমেন্টের জন্য, ওটার জন্য কোঅপারেট করার জন্য। সো আমারও এমন একটা ইচ্ছা আছে, সেটা হলো এখন তো বর্তমানে আমি এক্সপিরিয়েন্স গেইন করছি, বাট মেবি অ্যাট সাম পয়েন্ট ইন মাই লাইফ আমি আমার নিজের একটা ফার্ম দেওয়ার ইচ্ছা, যেখানে সফটওয়্যার কনসালটেন্সি বলেন বা সফটওয়্যার সলিউশনস বলেন, যেটা আমরা বাংলাদেশ থেকে আউটসোর্স করবো, যেটা হলো মিউচুয়াল বেনিফিট দেবে ফর জাপানিজ কোম্পানিজ অ্যান্ড অলসো ফর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স। সেটা হচ্ছে হাউ হাম্বল, পোলাইট অ্যান্ড হেল্পফুল পিপল আর। আমি যখনই কোনো প্রবলেমে পড়ি, এখানে কোনো স্ট্রেঞ্জারকে জিজ্ঞেস করলেই তারা তাদের আপ্রাণ চেষ্টা করে টু হেল্প মি আউট। যেরকম কিছুদিন আগে আমি ব্যাংকের একটা কাজে কিছু বুঝছিলাম না, কারণ এখানে ওয়েবসাইটে সব জাপানিজে ছিল। সো তখন অলমোস্ট 5টা পার হয়ে গেছে, মানে টাইম ওভার হয়ে গেছে, বাট ব্যাংকের যে এমপ্লয় ছিল সে তার টাইম মানে ওভার টাইম করে আমাকে সব বুঝিয়ে, মানে আমি যেন ঠিক মতো আমার পার্সেলটা দিতে পারি, সে হচ্ছে তার ফুল চেষ্টা করেছে। সো এমন ছিল না যে হ্যাঁ এখন 5টা বেজে গেছে তুমি বের হয়ে যাও। সো আই থিঙ্ক ওই পার্টটা আমি খুবই এনজয় করি। আর এছাড়া হচ্ছে এটার সিনিক বিউটি, মানে এখানে পাহাড়ও আছে, সমুদ্রও আছে। সো সেখানে আমি মানে যখন ইচ্ছা তখন যেখানে সেখানে চলে যেতে পারি, মানে আই হ্যাভ মাই ওন ফ্রিডম একটা, যে মানে সেফটির কথা তো চিন্তা করতে হচ্ছে না। সো এই জিনিসটাও আমি খুব এনজয় করছি। সো ক্লিননেস ফার্স্ট আমি বলবো, সেটা হলো এখানে মানুষ অনেক সবকিছু খেয়াল নিয়ে ব্যবহার করে, আর এটার জন্য মানে আপনার সবকিছুর কন্ডিশনস অনেক খুবই ক্লিন
সিটিতে কেউ আমরা আপনার ময়লা আবর্জনা এগুলো কেউ ছড়াছড়ি করে না। সেকেন্ড আমি বলবো ট্রান্সপোর্টেশন ইস খুবই খুবই কম কান্ট্রিজ আছে যেখানে জাপানের লেভেলের ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, বিকজ আপনার জাপানিজ লাইক ট্রেন সিস্টেম ইজ লাইক অলমোস্ট এনিওয়্যার, লাইক আপনি ট্রেন দিয়ে আপনি অলমোস্ট সব জায়গায় কভার করতে পারবেন। সো ট্রান্সপোর্টেশন আমি বলবো খুব ভালো। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে, মেবি কিছু মানুষ বলবে খুবই ট্রিভিয়াল, বাট আমার জাপানিজ টয়লেটস অনেক ভালো লাগে, বিকজ জাপানিজ টয়লেট টেকনোলজি অনেক অনেক অসাধারণ আমি বলবো। বিকজ ওয়াশলেটস এটা অ্যাকচুয়ালি ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না, বাট এটা খুব ইউনিক টু জাপান। অ্যান্ড যে কোনো জায়গার জাপানিজ পাবলিক বাথরুম অনেক অনেক ক্লিন থাকে আর অনেক ইজি টু ইউজ। স্পোকেন ল্যাঙ্গুয়েজটা অনেক ইজি। আমি স্পোকেন ল্যাঙ্গুয়েজটা একদমই কমপ্লেন করতে চাই না। স্পোকেন ল্যাঙ্গুয়েজটা অসম্ভব ইজি, স্পেশালি বাঙালিদের জন্য। সো যারা হচ্ছে আমেরিকান বা ইংল্যান্ড থেকে আসে তাদের জন্য অনেক ডিফিকাল্ট, কিন্তু বাঙালিদের জন্য অসম্ভব ইজি। আপনি যদি বাংলাকে ওয়ার্ড বাই ওয়ার্ড জাপানিজে ট্রান্সলেট করেন তাহলে ঠিক হয়ে যাবে। লাইক সো এটা আমাদের জন্য অনেক ইজি। আমরা গ্রামার হচ্ছে বাচ্চাকাল থেকে শিখে এসেছে। শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে ওদের রিটেন ল্যাঙ্গুয়েজটা। সো কাঞ্জিটা অনেক ডিফিকাল্ট। এটা চায়না থেকে এসেছে, চাইনিজরা অনেক ভালো পারে, কিন্তু আমরা যারা হচ্ছে লাইক সরিয়া এবিসি লিখতে লিখতে অবস্থা আমার জন্য একটু ডিফিকাল্ট। অনেক আফসোস হয় যে যখন বিজিটা পড়ছিলাম কাঞ্জিটা একটু ভালো করে মুখস্থ করা উচিত ছিল, একটু প্র্যাকটিস করা উচিত ছিল। সেটা করিনি বলে এখন একটুখানি ডিফিকাল্টি ফেস করছে, বাট অ্যাটলিস্ট আজকাল গুগল ট্রান্সলেট আছে। সো মোস্ট অফ দ্য টাইম জাস্ট কোনো জাপানিজ ডকুমেন্ট দেখলাম হচ্ছে ফোন দিয়ে জাস্ট ট্রান্সলেশনটা ইউজ করি। সো ইয়া, অ্যাটলিস্ট ওভারকাম করার অপরচুনিটি আছে। হালাল খাবার, হালাল খাবারটা আসলে এখন আমি যদি বিগ সিটিতে হয় তখন এটা খুবই অ্যাভেলেবল, তখন সমস্যা হয় না। বাট যদি সেটা না হয় তখন পাওয়া যায়, মানে ইউ ক্যান গেট ফিশ অথবা ভেজিটেবলস, বাট মানে আই মিস মাই বাংলাদেশি ফুডস। সো ওই জিনিসটা হচ্ছে একটু ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক এখন টোকিওতে এটা খুবই অ্যাভেলেবল, সো সেদিক থেকে কোনো সমস্যা নেই। বাট মেইন প্রবলেমটা আসলে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম ছিল। এটা হলো অবভিয়াসলি পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট এটা হলো লোনলিনেস। আপনি আপনার লোনলিনেস বা আপনার ফ্যামিলি থেকে যে দূরে আসা, এটা কিভাবে ম্যানেজ করবে ওইটাও একটু ডিফিকাল্ট। অবভিয়াসলি এখানে অনেক ডিফারেন্ট কমিউনিটিস আছে বাংলাদেশি, যেখানে আপনি তাদের সাথে মিশতে পারবেন, বাট স্টিল ফ্যামিলি তো আপনার, এটা অ্যাকচুয়ালি নট নেসেসারিলি ফর জাপান, বাট যে কোনো জায়গায় গেলেই আপনি আপনার ফ্যামিলিকে মিস করবেন। আমরা যখন বাইরে যাওয়ার প্ল্যান করি বা বাইরে মুভ করার প্ল্যান করি, whether it be for studies or for work, আমরা ইউজুয়ালি লাইক অনেক দেশে কনসিডার করি, লাইক ইউজুয়ালি লাইক আমেরিকার দিকে বা ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। বাট আমি যেটা বলবো সেটা হলো জাপানও আপনার অবভিয়াসলি ট্রাই করা উচিত, বিকজ আপনার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি এখানে কত অপরচুনিটিস আছে, স্পেশালি ফর টেক ইন্ডাস্ট্রি। সো স্পেশালি ফর ইঞ্জিনিয়ার্স এখানে বেশ কিছু অপরচুনিটিস আছে। সো এটা যদি আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন তাহলে আপনার অ্যাকচুয়ালি মানে লাইফ অনেক ডিফারেন্ট মোড় নিয়ে আপনার ডিফারেন্ট লাইফে অনেক ডিফারেন্ট চেঞ্জেস আসবে। মনে করি যে বিজেট একটা খুবই খুবই বেটার একটা অপরচুনিটি, খুবই ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি আমি বলবো। কারণ আমি অন্যান্য যেসব প্ল্যাটফর্ম দেখেছি সেটা থ্রুতে বিজেট যেভাবে আসলে ট্রেন করে সেটা ইটস অন আ ডিফারেন্ট লেভেল। সো আমি বলবো যে ট্রাই ইউর বেস্ট, এবং আপনার কমিউনিকেশন স্কিলটা গ্রো করতে আমি বলবো যে মানে ফোকাস অন ইউর কমিউনিকেশন স্কিল। কারণ কমিউনিকেশন স্কিলটা যদি আপনার বেশি থাকে তখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার আরও ইজিয়ার হবে। সো ফোকাস অন ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল। আর হচ্ছে আইটি স্কিল যেটা, সেটা আমি মনে করি যে ফর ফ্রেশ গ্র্যাজুয়েটস হ্যাভ দ্য বেসিক নলেজ। কারণ লেটার মানে জাপানিজ কোম্পানিদের যে মেইন ইয়েটা থাকে যে তারা মনে করে যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তারা হচ্ছে কাইন্ড অফ কাদামাটির মতো, সো তাদেরকে শিখিয়ে নেওয়া যায়। সো যদি এখন আপনি ইনকনফিডেন্ট থাকেন যে আচ্ছা আমার তো এক্সপিরিয়েন্স নেই, সেটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, বাট হ্যাভ দ্য বেসিক যে অ্যালগোরিদম বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড যেসব নলেজ আছে, সিএসি বেসিক্স যেটা, হ্যাভ আ সলিড ফাউন্ডেশন অন দ্যাট। সো আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে আমাদের ইউকি মরিশিতা সেন্সে বলেছিল, সেটা হচ্ছে যে when you take a decision you need to own it। সেটা মানেটা হচ্ছে আপনি যখন একটা জিনিস ডিসাইড করে ফেলেছেন আপনাকে ওইটা ঠিক করে ছাড়তে হবে। সো মেইন পয়েন্ট হচ্ছে ডিটারমিনেশন, আপনাকে সবসময় ডিটারমিন থাকতে হবে।
আপনি যদি ডিটারমিনেশনটা কন্টিনিউ করে যেতে পারেন আই এম শিওর যে আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন।